আপনারা খেলাধুলার সাথে ধর্ম জড়ান কেন? ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে প্রায় 20 জনের অধিক মানুষ মারা গিয়েছিল। খেলাকে পেশা বানিয়ে ইনকাম করা হলো হারাম। সামাজিক যোগাযোগ মাধ্যম, এই প্রযুক্তি এগুলোর পিছনে না পড়ে নিজেরা নিজেদের মতো করে একটা ফুটবল কিনেন, আরেকজনের খেলা দেখবেন কেন? এটা ফুটবল কিনেন, আসরের পরে শরিয়ার সীমা রক্ষা করে মাঠে দৌড়াদৌড়ি করেন, এটা নিজেদের ফিটনেস ঠিক থাকবে, নিজেদের সুস্থতা, শরীর ঠিক থাকবে। কিন্তু এই যে একটা উন্মাদনা, এগুলো ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত এবং ইসলামের যে একটা সার্বজনীন, অনেকে আমাদের দেশে এটা বলে যে আপনারা খেলাধুলার সাথে ধর্ম জড়ান কেন? তো কেউ বলে খেলাধুলার সাথে ধর্ম টানেন কেন, আবার কেউ বলে রাজনীতিতে ধর্ম টানেন কেন। মানে আস্তে আস্তে ধর্মকে সংকুচিত করা এবং একটা প্রজন্মকে স্পিরিট থেকে সরিয়ে ফেলা, এই যে উন্মাদনায় মাতিয়ে ফেলা। এবং আমাদের দেশে যেটা হয় যে খুনাখুনি পর্যন্ত হয়। গত 2022 বিশ্বকাপের সময়ও ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে প্রায় 20 জনের অধিক মানুষ মারা গিয়েছিল। আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে মারামারি, প্রত্যেক দিন কী আসে, খবর আসে। এজন্য সরকারের উচিত এই উন্মাদনা থেকে প্রজন্মকে রক্ষা করা। দেখা যাচ্ছে যেই দেশরা খেলে, ভালো খেলে, তাদের দেশে এতটা উন্মাদনা না যতটা আমাদের দেশে। একটা দরিদ্র রাষ্ট্র, এখানে এইভাবে হাজার হাজার জনশক্তি এভাবে নষ্ট হওয়া, হাজার হাজার টাকা অপচয়, এগুলো থেকে রাষ্ট্র অবশ্যই কী হওয়া উচিত, বের হয়ে আসা উচিত। মুসলমানদের আদর্শ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম, সেখানে যাদের জন্মের ঠিক নাই তারা আমাদের যুবকদের আদর্শ। এটা হলো আমাদের তারুণ্যের জন্য একটা দুঃখজনক বিষয়। এই ফ্যান্টাসি থেকে এই তারুণ্য যত দ্রুত বের হতে পারবে ততই সেটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের ইসলামের জন্য, মুসলমান কমিউনিটির জন্য ততই ভালো।